এই মানুষগুলো হাতে একতারা নিয়া অথবা দোতারা নিয়া ব্যান্ড সঙ্গীতদের নিয়া দেখো অসার কথাগুলো মানুষদেরকে শোনাই, নানা ধরনের কথা শোনাই। মানুষ ভজলে রতন, সোনার মানুষ হবি, আছে না নাই? বাড়ির পাশে আরশিনগর, সেটাই পড়শি বসত করে। আমি তারে একদিনও নাই দেখিলাম তারে, আমি কোনোদিন তারে দেখিলাম না। নানা ধরনের সুন্দর সুন্দর কথা দিয়ে মানুষদেরকে কবিদের মতো অসার কথাগুলো নিয়ে এসে তারা পাগল সেজে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই গান বাজনায় মত্ত যারা হবে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা উন্মাদ, এটা পথভ্রষ্ট। এই পথভ্রষ্টতার সহিত যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাও পথভ্রষ্ট। সুতরাং লোকগীতি, জারিগীতি, লোকসঙ্গীত, সাহিত্য কথা যা কিছু বলতে বোঝায়, ব্যান্ড সঙ্গীত যা কিছু বলতে বোঝায়, এই সবগুলোই হচ্ছে পথভ্রষ্টতা। আল্লাহর পথ থেকে এদেরকে বিপদগামী করে দেয়, এরা টের পায় না। মিলিয়ে নেন কথা। এই আচরণ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? এবার শুনুন তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ। আর যখন অনর্থক কথাবার্তা শোনে তখন তা থেকে তারা বিমুখ হয়ে পড়ে। তা মানে কোরআন থেকে তারা বিমুখ হয়। যখন গান বাজনা কোনো শোনে, কোরআনের কথাগুলো ভালো লাগে না, কোরআনের কথাগুলো তাদের মাথায় ঢোকে না, তার মানে হলো যখন গান বাজনা শুনবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে তারা ভুলে যায়। মিলান এদেরকে এমন বড় বড় কথা বলে, কোরআন শরীফ নাকি 60 পারা, তোমরা 30 পারা জানো, মাঝের বাতিনিগুলো আমরা জানি, বলে না এমন? নামাজ নাই, কালাম নাই, জিকির নাই, আজকার নাই, বরকাল নাই, বিশ্বাস নাই, আবার বড় বড় কথা বলে। আমরা তাদের জন্য বলি যার কাছে নামাজ নাই, যার কাছে রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তার কাছে কিচ্ছু নাই। কথা ঠিক কিনা? মানা যাবে না তাদের কথা। কোনো পবিত্রতা নাই, পর্দা নাই, অশ্লীল ভাবে তারা এই গান বাজনা করে বেড়ায় আর মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলে ডাক দেয়। সারাদিন গাঞ্জা খেয়ে পড়ে থাকে, বেটাকক্ত সালাত আদায় করেন। এগুলো সব কি বাতিল? এগুলো কি বাতিল? এদের সাথে থাকবেন, এদের কথাগুলো শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ মুহিন। ইরশাদ হচ্ছে মানুষের মধ্য থেকে অজ্ঞতাবশত মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করার জন্য অহেতুক অসার কথা মানুষেরা ক্রয় বিক্রয় করে, ক্রয় করে। ওয়াত্তাখিদাহা হুজুয়া, তারা গ্রহণ করেছে এমন পথ যে আল্লাহর পথ থেকে মানুষদেরকে বিচ্যুত করে দেয়। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আর এদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক অসম্মানজনক আযাবের ব্যবস্থা। ছোট্ট একখানা আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, সূরা লোকমান 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের একটি বিষয় উল্লেখ করেছেন। বিষয়টি হলো এই, আমাদের মূল্যবোধের অবক্ষয়ে
অপসংস্কৃতির প্রসার। কি বললাম? মূল্যবোধের অবক্ষয়ে অপসংস্কৃতির যে প্রভাব, আজকে সেটি আমরা আলোচনা করব। এই আয়াতের আলোচ্য বিষয় হচ্ছে এটাই যে অপসংস্কৃতি এসে আমাদের মূল্যবোধটাকে নষ্ট করে দিয়েছে, আমাদের নৈতিকতার অবক্ষয় ঘটেছে অপসংস্কৃতি আসার কারণে। সূরাটির পরিচিতি হলো আল কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, 34টি আয়াত, 4টি রুকু। এই সূরা লোকমান থেকে আমি 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সার অনুবাদ বলেছি। এই আয়াতটি যে জন্য নাজিল হলো, নাজিলের দিক থেকে সূরাটি নাজিল হয়েছে মক্কায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কী জীবনীতে সূরাটি নাজিল হলো। শানে নজুল হলো নজর ইবনে হারেস। এই ব্যক্তি মানুষদেরকে মুভমেন্ট বা মানুষের চিন্তা দর্শন, মানুষের চলার পথ আল্লাহর রাস্তায় থেকে বিপদগামী করার জন্য নানান দেশ থেকে অসার গল্প আর কাহিনী কিনে নিয়ে এসে মানুষদেরকে শোনাতো। আর মানুষ সেই দিকেই ধাবিত করার জন্য, আল্লাহর রাস্তা থেকে বিপদগামী করার জন্য অসার কথা, গান বাজনা, বিভিন্ন ধরনের অলৌকিক কাহিনী নিয়ে এসে মানুষদেরকে শোনাতো আর বিপদগামী করত। এই বিষয়টি লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটিকে নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ। মানুষের মধ্য থেকে এমন কতগুলো মানুষ আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে বিচ্যুত করে নাই, মানুষদেরকে বিপদগামী করার জন্য, পথভ্রষ্ট করার জন্য লাহওয়াল হাদিস, কতগুলো লাহওয়াল হাদিস, গান বাজনা, অসার কথা, কৌতুক, নাটক, থিয়েটার, যাত্রা, প্যান্ডেল, এইরকম কিছু অনুষ্ঠানের আচার, এইরকম কিছু অনুষ্ঠানের আয়োজন করে যা থেকে মানুষদেরকে বিরত রাখা যায় আল্লাহর রাস্তা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা এই দিকেই ধাবিত হলো, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক, অসম্মানজনক আযাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গ্রেফতার করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। যারা নাকি এই ধরনের অসার কথা, লাহওয়াল হাদিস, এই আয়াতটির মূল অংশ হচ্ছে লাহওয়াল হাদিস। লাহওয়ান এটি একটি অসার কথা, বাজে, মূল্যহীন, হাস্যরত্মক এবং ঠাট্টা বিদ্রুপ, অবমাননাকর, কুৎসিত এইরকম গান বাজনা, থিয়েটার, যাত্রাপালা, নানা ধরনের গীতি, এটার আসর জমায়। যারা এগুলোকে ক্রয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বলছেন মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে এদেরকে বিপরীতগামী করার জন্য, ফিরিয়ে নেওয়ার জন্য তারা এই ধরনের আসরগুলো বসায়। আমাদের সমাজে আছে না নাই? একটু মিলাবেন। বর্তমান পরিস্থিতির সাথে আমাদের এই কথাগুলো যদি মিলে যায় তাহলে রাগ করবেন? রাগ করবেন? আলহামদুলিল্লাহ। আয়াতের বিষয়বস্তু হলো, প্রথমেই বলেছি, অপসংস্কৃতির আমাদের মূল্যবোধটাকে নষ্ট করে দিয়েছে। আর একটি বিষয় হচ্ছে পথভ্রষ্টতা। এটি হচ্ছে মূল পথভ্রষ্টতা। এবং সর্বশেষ যে শিক্ষা সেটি হচ্ছে, যদি এই অবস্থায় চলতে থাকে, আড্ডায় মত্ত থাকে, গান বাজনা, অসার কথায় যদি মানুষেরা মত্ত থাকে, আল্লাহ পাক তাদেরকে অপমানজনক শাস্তিতে গ্রেফতার করবেন। আমরা চলুন একটু ব্যাখ্যার দিকে এগিয়ে যাই। এই আয়াতটিকে ঘিরে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিষয় বুঝিয়েছেন, সেটি হচ্ছে লাহওয়াল হাদিস। এই আয়াতটির মূল বিষয় হচ্ছে লাহওয়াল হাদিস, অসার কথা। সেটাকে যদি আমরা নান্দনিকতায় যদি প্রকাশ করি তাহলে আমরা দেখব দৃশ্যমান নান্দনিক একটি শিল্প আমাদের কাছে আঁকা হয়। যেমন বাপটারে এখন
সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে, পাপ বস্তু এগুলোকে নান্দনিক করা হয়েছে এবং সহজ করা হয়েছে, যার মধ্যে কোনো কল্যাণ নেই। কল্যাণ আছে আল্লাহর সৃষ্টির সুন্দরতির মধ্যে, আল্লাহর সৃষ্টির সুন্দরের মধ্যে মানুষের জন্য কল্যাণ। আল্লাহ পাক বলছেন, الذي أحسن كل شيء خلقه, তিনি সব সৃষ্টি করেছেন এবং তার আকৃতি সুন্দর করেছেন। আল্লাহ পাক বলেন, তাকিয়ে দেখো আমার সৃষ্টিরাজির মধ্যে, তুমি সেখানে কোনো ভুল খুঁজে পাবে না, অসঙ্গতি খুঁজে পাবে না। নান্দনিকতায় আমি ভরপুর করে দিলাম। এই নান্দনিকতা বাদ দিয়া নিজেরা সৃষ্টি করেছো সুন্দরত্ব, সৃষ্টি করতে চাও, পাহাড় তোমরা তৈরি করতে চাও, পক্ষীকুল তৈরি করতে চাও, পদ্ম মাছ তৈরি করতে চাও। আপনি যদি পার্কগুলোকে এখন লক্ষ্য করে দেখবেন, সেখানে নানা মূর্তি তৈরি করা হয়, নিজের কৃত্রিম সৌন্দর্য তৈরি করে মানুষদেরকে ভালো লাগার বিষয়বস্তু তৈরি করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না না না, আমার সৃষ্টির দিকে ফিরে যাও, প্রকৃত সুন্দর তোমরা খুঁজে পাবে, তার মধ্যে রেখেছি তোমাদের জন্য কল্যাণ রেখে দিলাম আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, রহমানের সৃষ্টির দিকে তুমি তাকাও, সেখানে কোনো ব্যবধান তুমি খুঁজে পাবে না, কোনো অসঙ্গতি খুঁজে পাবে না। যেটা যেরকম সুন্দর আকৃতি দিয়ে তৈরি করা দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে নিজ হাতে আমি গোটা বিশ্বটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। এই সৌন্দর্যকে বাদ দিলাম, নিজেরা সৌন্দর্য তৈরি করো না, এর মধ্যে তোমাদের কোনো কল্যাণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় তৈরি করলেন, সমুদ্র তৈরি করলেন, নদী নালা বাগিচা তৈরি করলেন। তাকিয়ে দেখো পাহাড়ের দিকে কত সুন্দর ঢালু রাখলাম, কত সুন্দর উপত্যকা তৈরি করলাম, দূর থেকে তুমি দেখলেই তোমার মন ভরে যায়। পাহাড়ের উপরে যেন উঠলেই আকাশ ছুঁয়ে যায়, আকাশ যেন হাতের নাগালে আসে, এত সুন্দর তুমি কখনো খুঁজে পাবে না। একটি কলমার খাতা কতগুলো রং নিয়ে যদি তুমি বসে যাও, ওই রকম সুন্দর আকৃতি তৈরি করতে পারো, কিন্তু প্রকৃত সুন্দর দেখে মানুষ যে কল্যাণ বড় অনুভব হয়, এত সুন্দর ভালো অনুভূতি তুমি কোথাও খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাই, সব কিছু আমি সুনিপুণ ভাবে তৈরি করেছি, কোনো অসঙ্গতি নেই। আল্লাহু আকবার কাবীরা। সৌন্দর্য তাকিয়ে দেখো সেদিকে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, মেঠো পথ গোধূলি লগ্নে মেষগুলো সারাদিন খেতে খামারে, যখন তারা আহার শেষে বাড়ি ফেরে, সূর্যটা ডুবে ডুবো ভাব, এমন অবস্থায় মেঠো পথ পায়ের খুরে, মেষের পায়ের খুলে ধুলিগুলো উড়তে থাকে, বাতাসে ধুলিগুলো উঠতে থাকে, আর সূর্যের শেষ ভাগের কিরণ গিয়ে ওই ধুলাতে পড়ে, চিকচিক করে, কত সুন্দর। তাকিয়ে দেখো আল্লাহ পাক বলেন, ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন, সকাল আর বিকেল বেলায় তোমরা যখন চারণভূমিতে তোমাদের জন্তুগুলো নিয়ে যাও, ওই সুন্দরের দিকে তাকাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন সকালটা আর সুন্দর আর বিকালটা আমি কি সুন্দর করে সাজিয়ে দিলাম। এ কথার দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটাই বুঝালেন, দুনিয়ার মানুষ সুন্দর খুঁজে পাও না, কল্যাণ খুঁজে পাও না, মহান রবের দিকে গিয়ে যাও। নিজেরা সৌন্দর্য দৃশ্যমান নান্দনিক কোন শিল্প তৈরি করো না। আল্লাহ রাব্বুল আলামিন যে শিল্পী সুন্দর করে এই দুনিয়া পৃথিবী বানালেন, তাকায়া দেখো তার দিকে। আল্লাহু আকবার কাবীরা। সেজন্য আল্লাহ পাক বলছেন, কুসিরু ফিল আরদি ফায়ানজুরু
কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন। ঘুরে ঘুরে পৃথিবীটা দেখো, কুল সিরু ফিল আরদ, ঘুরে ঘুরে পৃথিবীটা দেখো, আর পরিণতি আমি কি করেছি। যারা অবিশ্বাসী, যারা মিথ্যাবাদী, তাদের পরিণতি আমি কি করেছি ঘুরে ঘুরে দেখো। ফেরাউনকে কি করেছি ঘুরে ঘুরে দেখো, আর জাতিকে কিভাবে ধ্বংস করেছি ঘুরে ঘুরে দেখো, সামুদকে কিভাবে ধ্বংস করলাম তার দিকে ঘুরে ঘুরে দেখো। বর্তমান সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি অবস্থা করে ছেড়ে দিয়েছেন তা ঘুরে ঘুরে দেখো। আলিশান পাড়া থেকে, আলিশান বাড়ি থেকে কলার পাতার বিছানা তৈরি করে দিলেন, ঠিক কিনা বলেন? এজন্য সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমরা দেখেছি তুর্কিতে যখন ডিস্ট্রয় হলো, ধ্বংসশীল আল্লাহ পাক চালালেন, ভূমিকম্প হলো, তিন তালাওয়ালার বাড়ি, তিনটি বাড়ির মালিক, সকাল বেলায় তিনটি বাড়ির মালিক, রাতের বেলায় তিনটি বাড়ির মালিক। সকাল আসতে না আসতেই আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় দাঁড় করিয়ে তিনটি রুটির মালিক বানিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দিলেন, আর বিশ্ববাসীকে দেখালেন আমি তোমার এমন রব, এমন স্রষ্টা। রাতের বেলায় তিনটি বালির মালিক, আর সকাল বেলায় মাত্র 3 টুকরা পাউরুটির মালিক। সব কিছু আমি করতে পারি। ঘোষণা করে দিলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই জমিন আর আকাশ এর মধ্যবর্তী যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিন নিজের করায়ত্তে রেখেছেন, ছেড়ে দেয় নাই। এজন্য আমাদের কাছে যা কিছু দেওয়া হয়েছে এটি হচ্ছে আমাদের কাছে আমানত হিসেবে রাখা হয়েছে। এই জন্য পৃথিবীটাকে নান্দনিক দৃশ্যমান করে রাখার জন্য বিভিন্ন ধরনের আমরা কারুকাজ করে থাকি। এটি হচ্ছে আমাদের আল্লাহর রাস্তা থেকে আল্লাহকে অস্বীকার করার কারণে, আল্লাহর যে সুন্দর, তিনি যে সুন্দরকে ভালোবাসেন, এটাকে ভুলিয়ে রাখার জন্য মোড়ে মোড়ে নানা ধরনের পুতুল তৈরি করে এবং পার্কগুলোতে নানা ধরনের কৃত্রিম দৃশ্য দিয়ে আমাদেরকে বোঝানো হয় আল্লাহর সৃষ্টি কেমন। এগুলো দেখেন না, দেখেন কার সৃষ্টি? দেখবেন আল্লাহর সৃষ্টি। ঘুরে ঘুরে দেখবেন এটি আল্লাহ পাক অর্ডার করছেন আমাদের। রব্বুল আলামিন তিনি বলেন, তাকিয়ে দেখো, পাখির দিকে তোমরা তাকিয়ে দেখো। আলাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তোমরা কি পাখির দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখো না? পাখিগুলি ডানা মেলে মেলে আকাশে উঠতে থাকে, আবার যখন ডানাগুলি নিজের শরীরের সাথে মিশিয়ে দেয় পাখিগুলো আকাশ থেকে পড়ে যায় না। ওই দুনিয়ার মানুষ লক্ষ্য করে দেখো আল্লাহর সৃষ্টির মধ্যে কোন রকম ত্রুটি পাও কিনা তাকায়া দেখো। পাখির দিকে তুমি ত্রুটি খুঁজে পাবে না। পাওয়া যাবে ত্রুটি খুঁজে? পাওয়া যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها। তিনি কাজে লাগিয়েছেন সমুদ্রকে, তার মধ্যে তিনি রেখেছেন তাজা গোশত রেখেছেন, তার মানে মাছ রেখেছেন, তার ভেতর থেকে পরিধেয় বেরিয়ে আসে অলংকার, মণিমুক্তা রেখেছেন। সমুদ্রের তলদেশে তিনি খাবারের জন্য মাছ রাখলেন, আর অলংকারের জন্য তিনি মূল্যবান ধাতু দিয়ে দিলেন, অলংকার শাস্ত্র মণিমুক্তা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। তাকায়া দেখো সমুদ্রের দিকে, এগুলো তোমরা পাবে। তাকায়া দেখো তোমার খাবারের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু মিন সামারিহি ইযা আথমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি ওয়া লা তুসরিফু। তোমরা এগুলোর ফল খাও এবং
কর্তনের সময় এর হক আদায় করো। তার মানে আল্লাহ পাক উসরের কথা বলছেন। কিসের কথা বলছেন? বোঝেন আমার কথা? যখন তোমরা ফল খাও, তার মানে ফসল মাড়াই করো, ফসল যখন গোলায় ভর্তি করো, ওয়াতু দিয়ে দাও হাক্কাহু, তার হক। তার মানে কি? ফসলের ওসর আছে, আছে না নাই? এগুলো তো আপনারা জানেন। ফসল যিনি পাবেন তার হক তুমি আদায় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসরিফু, আর অপচয় করো না। লক্ষ লক্ষ টাকার মালিক, ছাগলের কান ফোড়াই এর জন্য বিশাল আয়োজন হয়, খতনা হবে আয়োজন হয়, টাকা ফোরাবার কোন রাস্তা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতিরিক্তর উপরে খরচ করো না, ওয়ালা তুসরিফু, যতটুকুন তোমার প্রয়োজন ততটুকুন তুমি বের করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে দেখো ফলের দিকে, ফল বাগানে আমি তোমাদের জন্য রেখেছিলাম লাল ফলের আঙ্গুর, রেখেছি লাল ফলের তোমাদের কমলা বেদানা রাখলাম। এত সুন্দর করে নান্দনিক ভাবে আমি তোমাদেরকে এই ফলগুলোকে দিলাম, তোমরা আহার করো আর তা থেকে তোমরা কল্যাণ লাভ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখো, তাকিয়ে দেখো তোমার পোশাকের দিকে। তুমি যখন মসজিদে হেঁটে যাবে, তোমার পোশাক হবে খুব সুন্দর, সুন্দর পোশাক পরে তুমি মসজিদের দিকে যাবে। আল্লাহ পাক বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আদমেরা, কাদেরকে বললেন? আদমরা মানে কি? আমরা না, আদম সন্তান তো আমরা। হে আদম সন্তানেরা, মসজিদে যখন ইবাদত করতে যাবে, তোমরা সুন্দর পোশাক পরে পরে মসজিদে যাবে, আর আমি যা দিয়েছি তা থেকে সমানে খাবে আর পান করবে, এবং কখনো তোমরা অপচয় করবা না। কে নির্দেশ দিলেন? আল্লাহ পাক। কি সুন্দর করে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আমরা যখন মসজিদে যাই তখন কিভাবে যাব? সাজ সজ্জা ভাবে যাবেন। টুপিটা ভালো টুপি মাথায় দিবেন, জামাটা হবে সুন্দর পরিপাটি। আপনি গরিব মানুষ, জামা কেনার আপনার শক্তি নাই, জামাটা সুন্দর করে পরে যাবেন, পরিষ্কার জিনিস পরে যাবেন। এটি আল্লাহ পাকের শান, মর্যাদা। গ্রামে যখন কোনো মেহমান আসে, এমপি এসেছেন, মন্ত্রী এসেছেন, সব থেকে ভালো জামাটা পরে আপনি তার কাছে গিয়ে স্যালুট মারেন। কিন্তু যখন আপনি সকল সৃষ্টির একচ্ছত্র অধিপতির মালিক, গোটা বিশ্ব জাহানের মালিক, তার সামনে গিয়া যখন আপনি দাঁড়াবেন, তখন আপনার পোশাকটা কিরকম হওয়া উচিত? ঠিক কিনা বলেন? সুন্দর পোশাক পরে পরিধান করে যাবেন। আর আল্লাহ যা বস্তু হালাল করেছেন তার সমানে খাবেন, কিন্তু অপচয় করবেন না। কখন অপচয় করবেন না? আল্লাহ নদীর পানি আপনার কোনো কাজে আসে? কোন কাজে আসে? এক ফোঁটা নদীর পানি অপচয় করার তাগিদ আল্লাহ পাক দেন নাই। বাড়িতে ইচ্ছা মতো পানি ব্যবহার করেন, পানিটা কার? পানিটা কার? অপচয় করার মালিক আপনি না। সকালবেলা পানি উঠিয়েছেন পাত্রে মশকে, রাত্রেবেলা দেখছেন ঠান্ডা হয়ে গেল, পানিটা ফেলে দিয়ে আবার গরম পানি নিয়ে আসলেন। যে পানিটা ফেলে দিলেন ওটা তো আপনি অপচয় করলেন। রাসূল বলছেন অপচয় করো না। ও পানিটা কার? অপচয় করার শক্তি আপনার নাই। এজন্য বারংবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন অবশ্যই অপচয় করবা না, এবং যে পোশাকটা তুমি পরিধান করবে অবশ্যই সেই পোশাক যেন তোমার লজ্জাস্থান আবৃত করে নেয়। সব ব্যাপারে আল্লাহ পাক বলেছেন। এবার খুব মজাদার একটি আয়াতে কারিমা আল্লাহ পাক আমাদেরকে বলছেন ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক অবতীর্ণ করেছি, এমন পোশাক যা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করে চলবে,
তোমাদের লজ্জাস্থানকে আবৃত করে নেবে। লক্ষ্য করুন, আমাদের ওয়েস্টার্ন সিভিলাইজেশনে যেটা শিক্ষা দেয়, পোশাক যত ছোট হবে ওটাই হচ্ছে মর্যাদাপূর্ণ পোশাক। আমরা মনে করি যে পোশাক আঁটো হবে এটি নাকি এখন ট্রেডিশন আর ঐতিহ্য হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পোশাক যা তোমার লজ্জাস্থানকে আবৃত করে নেবে ওটি হচ্ছে সব থেকে ভালো পোশাক। আর আমরা এখন প্রতিযোগিতা করি কে কত বেশি ছোট পোশাক পরতে পারে, তার সম্মান তত বেশি। ঠিক কিনা বলেন? প্রডিউসার, থিয়েটারের পরিচালক, নাটকের পরিচালক এই পোশাকের মাধ্যমে আমাদেরকে এখন ঈমান হরণ করছে। আল্লাহ পাক সেটাই বললেন, সৌন্দর্য দেখানোর জন্য, সুন্দর প্রদর্শন করাবার জন্য পোশাকের ব্যবহারটা এত জরুরি। হে মুসলমান, মনে রাখো, লিবাসুত তাকওয়া, যে পোশাক তোমাকে বাঁচিয়ে রাখবে এরকম পোশাক তোমাকে পরতে হবে। ছোটখাটো আঁটো পোশাক তুমি পরতে পারো, এটি মুসলমানের পোশাক হতে পারে না। মনে রেখো, সর্বপ্রথম শয়তান যে ধোঁকাটা মানুষকে দিয়েছিল সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জান্নাতের মধ্যে আদম আর হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন আর নির্দেশ প্রদান করে দিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিকট যাবে না, গাছের ফলও তোমরা খাবে না। শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে গাছের ফল খাওয়ালেন, গাছের কাছে যাওয়ালেন, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাকগুলো তাদের গা থেকে খুলে পড়ে গেল। মনে রাখবেন, শয়তানের প্রথম নাম্বার কোয়ালিটি, তার প্রথম কাজ হচ্ছে আপনার চোখের সামনে নগ্নতা দেখানো। এটি শয়তানের প্রথম কাজ। শয়তান আপনাকে উলঙ্গ করবে, নগ্ন ছবি আপনাকে আপনার সামনে দিবে। এই নগ্ন ছবি যদি আপনি দেখেন তাহলে আদম প্রথম যে ভুলটা করেছিল সেই ফল খাওয়ার কারণে পোশাক খুলে পড়ে গিয়েছিল। শয়তানের প্রথম নাম্বার কাজ, আপনার দৃষ্টির শক্তিতে যদি এই উলঙ্গপনা দেখিয়ে দিতে পারে আপনার ঈমান থাকবে না। এই জন্য আদর্শত পোশাক হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন বলে আমাদের ঈমান হরণ করার জন্য তারা পায়তারা করে নিয়েছে। ছোটখাটো আদর্শত পোশাক, এটি দেখবেন এখন নানা রঙে এখন সজ্জিত হয়েছে। বোরকার মধ্যে এখন ট্রেডিশন, পোশাকের সাধারণ পোশাকের মধ্যেও এখন ট্রেডিশন। যে পোশাক মানুষের দৃষ্টি শক্তি আকর্ষণ করে এই রকম পোশাক এখন মানুষেরা বেশি ব্যবহার করে। আমার কথার সাথে কি আপনারা একমত? আপনাদের এদিক মনে হয় এইরকম প্রচলন নাই? আছে। এটি হচ্ছে আমাদের ঈমান হরণ করা। পোশাক নিয়ে দেখেন না এখন অভিনেতারা কি ধরনের বাজে মন্তব্য করে। আমাদের দৃষ্টি কেন পোশাকের প্রতি পড়বে? আচ্ছা বলেন তো, আল্লাহ পাক চক্ষুকে সৃষ্টি করলেন তার দর্শন করার জন্য, দৃষ্টি দিলেন। দৃষ্টি যদি চোখে পড়ে, ওর কাজ হচ্ছে ওটাকে ট্রান্সমিট করে প্রসেসিং সেন্টার একেবারে মাথায় দিয়ে দেওয়া। এখন মাথা প্রসেসিং সেন্টারে কাজ করছে। এটা কি যদি সুন্দরী রমণী, এখন মাথা বলে দিলে এটাকে সুন্দর রমণী। আর মানুষের দৈহিক গঠন, তার উপাদান, তার এলিমেন্ট, মূল কথাই হচ্ছে সে নারীর প্রতি আকর্ষিত হবে। এটি হচ্ছে আদমকে ওইভাবেই সৃষ্টি করা হয়েছে। তো এখন চোখের সামনে যদি আল্লাহ পাক বললেন পর্দা দিয়ে দাও, লজ্জাস্থানকে পোশাক দিয়ে আবৃত করে দাও, তাহলে তুমি ভালো থাকবে। আর সেটা না করে এখন আমাদের বলা হলো আমাদের সেন্স দাবি, আমাদের চিন্তা শক্তিকে খারাপ চিন্তা শক্তি করা যাবে না, আমাদের কি বলে দেওয়া হলো। আর নিত্য আটশত পোশাক পরিয়ে নর্তকীদের রেখে সামাজিকীকরণের ভূমিকা রাখছে আমাদের চোখের সামনে তাদেরকে নিয়ে আসা হলো। শিক্ষামূলক ভিডিও চিত্র আমাদের চোখের সামনে নিয়ে আসা হলো। বলো নাউযুবিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, এটি সেই মাতৃত্বের নামে, মানবতার নামে মানুষের কুরুচিশীল তৈরি করার প্রধান হাতিয়ার হচ্ছে এই আটশত পোশাক এবং তার প্রদর্শনী। মেহেরবানি করে আমাদেরকে বেঁচে থাকতে হবে এই প্রদর্শনী থেকে। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? এটি হচ্ছে দেখেন মূল কারণ। প্রদর্শন করা হচ্ছে আমাদের কাছে বিশাল আকারে।
পাপটারে এখন সৌন্দর্য করে আমাদের চোখের সামনে আঁকা হলো, মানুষেরা দেখবে আর পাপের সাগরে মানুষেরা এখন নিমজ্জিত হতে শুরু করেছে। এত শুরু করেছে এভাবে যা আমরা এখন আমাদের মতো মোল্লা মৌলবীরা এসে হতাশ। আপনাদেরকে ফেরানো আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। মানুষদেরকে হাকিকত ইমানের সেই মূল রসম তাদের হৃদয়ে গভীরে প্রবেশ করে ইমানটারে বাঁচাবার বড় কঠিন হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, তাকাও কোন দিকে? বার উপরে তাকাও। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। যারা উপস্থিত তারা আকাশের দিকে তাকিয়ে দেখে না, সেখান থেকে আমি পানি বর্ষণ করেছি। ইলাস সামা, আমি আকাশ থেকে পানি বর্ষণ করি। আমি কিভাবে তা নির্মাণ করেছি তারা কি দেখে না? এবং তোমাদের জন্য সুশোভিত করেছি, সুন্দর করেছি। কখনো দেখো না কোন আকাশে কোনো ছিদ্র তুমি খুঁজে পাবে না। পানি কে দিল? চৈত্র মাসে বিকট গরম, সব থেকে শীত বেশি পড়ে আমার চুয়াডাঙ্গাতে এবং গরম বেশি পড়ে আমার চুয়াডাঙ্গাতে। মানে আমার বড় বাজার উপর দিয়ে বিষুব রেখা গিয়েছেন, কর্কট ক্রান্তি রেখাটা চলে গিয়েছে একেবারে আমাদের মধ্যখান থেকে। এই জন্য পৃথিবীতে ডিমের মতো চতুর্দিকে ঘুরছে, সূর্য ঘুরতেছে, পৃথিবী ঘুরতেছে। যখন এরকম ঘুরতে ঘুরতে যায় তখন তো বিষুব রেখা একেবারে সূর্যের কাছাকাছি চলে আসে, যার কারণে কি হয়? তাপ বেশি পড়ে। এগুলো আপনারা জানেন, সেগুলো বিষয়গুলো আমি বলতে গেলে আমি সময় পাবেন ইনশাআল্লাহ। যেটা বলতেছিলাম, আকাশে তোমরা কোনো ছিদ্র খুঁজে পাবে না। আকাশে রেখেছি নক্ষত্র, যারা দর্শক তাদের চোখ জুড়িয়ে যাবে। আল্লাহ পাক এবার বলছেন, ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজান ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। আকাশে রেখেছি গ্রহ ও উপগ্রহ, নক্ষত্র দিয়ে খচিত, চন্দ্র দিয়ে, সূর্য দিয়ে, তারকারাজি দিয়ে আমি আকাশটারে সুন্দর করে খচিত করে দিলাম। সূর্য ডুবে গেল, চাঁদ উদিত হলো, মিটি মিটি আলো দিয়ে আমি আকাশকে সাজালাম। ওহে যারা দর্শক আছো, তোমাদের চোখ জুড়ানো, সুবাসিত, সুন্দর করে রাখলাম। এই জন্য পৃথিবীর নিজের তৈরি করা সৌন্দর্যের দিকে তাকিও না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে যে নান্দনিক ভাবে সৃষ্টি করেছেন তার দিকে তোমরা তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তোমাদের জন্য পৃথিবীটাকে বানালেন, সেই সৌন্দর্যটাকে সামনে রেখে তোমরা কাজ করে যাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে বলছেন। যারা মা বোনেরা আছেন, মেহেরবানি করে আপনারা কান লাগাবেন। আল্লাহ পাক বলছেন, وصوركم فأحسن صوركم। আল্লাহ তোমাদের রূপ দান করেছেন, চমৎকার রূপ দান। আমাদের কি করলেন? রূপে কি দিলেন? আল্লাহ সৌন্দর্য দিলেন, সুন্দর দিলেন। এখন তো এই রূপ নিয়ে তো এখন তো হুজুরদের মারামারি আর কামলা কামড়ি দেখেন তো। আমি সেগুলোর দিকে যাচ্ছি না, আমি শিক্ষাটাকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি সুন্দর তারে দুটি ঠোঁট দিই নাই? আমি তারে কি জিহ্বা দিই নাই? আমি তারে চেহারা লাবণ্যত্ব আমি কি তাকে দিই নাই? দুজোড়া ভুরু আমি তাকে দিলাম, লাল গোলাপের মতো পাপলির মতো সুন্দর দুটি ঠোঁট দিলাম, তারে আমি টানা টানা চোখ দিলাম, এত সুন্দর করে বানালাম। একবার মিষ্টি হাসি দেয় যুবক, ফাঁসিতে ঝুলে যায়, আত্মহত্যা করে, হয় না? একবার মিষ্টি হাসি সারা জীবন 70 বছর কাটিয়ে দিচ্ছেন, 60 বছর কাটিয়ে দিচ্ছেন বিনা দ্বিধায়, ঠিক কিনা বলেন? ছেড়ে যায় না একবারের হাসি। ছোট্টবেলায় যুবক আমার কলেজের গেটের সামনে দাঁড়ায় আছে, রহিমা বেগম কখন আসবে? রহিমা বেগম তিনি বের হলেন, মিষ্টি হাসি দিয়া দিলেন, যুবক পাগল হয়ে গেল। ওই এক হাসিতে 70 বছর কাটিয়ে দেয়, কখন যুবক টের পায় না। শিক্ষা গ্রহণ করো, হাসির খোরাক, হাসির জন্য আমি তোমাদেরকে বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার মধ্যে এত লাবণ্য দিলেন, কেন তুমি আবার ভুরুগুলো
উপড়িয়ে ফেলো। কেন তোমার আটা ঘোটা মাখা লাগে, আটা মাখা লাগে, সাদা পাউডার কেন তোমারে মাখা লাগে? আল্লাহ রাব্বুল আলামিন নিজ আকৃতিতে তোমারে বানালেন, তোমার যেমন সৌন্দর্য দেওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিন নিজ সুন্দর দিয়ে ভালোবেসে নিজে হাতে আমাদেরকে তৈরি করলেন সুন্দর হওয়ার জন্য। আরো আমরা কিছু সুন্দরিত্ব বাড়াই, এগুলো সুন্দর হয় না, এগুলো মানুষের চোখের সামনে যে প্রদর্শন করেন এটি হচ্ছে মানুষের গুনাহের কাজ, এটি হচ্ছে আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। এজন্য মানুষের চেহারার মধ্যে যে লাবণ্যতা আল্লাহ পাক দিলেন, এই লাবণ্যতাই হচ্ছে মহান আল্লাহ পাকের প্রকৃত সৃষ্টি। ওই যে কবি লিখতেছেন, একজন বৃদ্ধা দরবেশ সাহেব, তিনি দেখছেন হঠাৎই একজন পায়ে আলতা, চুলের খোপায় রঙিন গাঁদা ফুল এবং কাকে কলসি নিয়ে সুন্দর রমণী হেঁটে চলেছে। পথিমধ্যে বুড়ো তাকায় আছে, ফাল করে তাকায় আছে। যুবতী বলছে, আমাকে দেখে তোমার এখন বুড়ো বয়সে ভীমরতি ধরলো, কি ব্যাপার? আমার দিকে তাকায় আছো অথচ তুমি আবার কাঁদতেছো, ব্যাপারটা কি? দরবেশ সাহেব বলছেন, মাজি जो যুবতী মেয়ে তোমার দিকে তাকিয়ে আমি কেন কাঁদতেছি তুমি তো বোঝো না। রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে তৈরি করেছে, তোমার ঠোঁটগুলো যেমন, তোমার চোখগুলো যেমন এত সুন্দর বডি স্ট্রাকচার দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন, না জানি আমার আল্লাহ কত সুন্দর। এই আশায় আমি কাঁদতেছি। মনে ভেবো না যে তোমার রূপ লাবণ্য দেখে আমার কামনা বাসনা জেগেছে, এমনটি কখনো ভেবো না। এজন্য রূপ লাবণ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সৌন্দর্য। এই কথাগুলো বলার একটাই কারণ, সেটি হচ্ছে রব্বুল আলামিন পৃথিবীতে যে নান্দনিকতা তিনি দিয়েছেন, এটাকে বাদ দিয়ে অন্য নান্দনিকতা আমরা মানুষের সামনে হাজির করি, যা অকল্যাণকর এবং আমাদের জন্য জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এরপর আরো একটি ব্যাখ্যা, লাহওয়াল হাদিসের আরো একটি ব্যাখ্যা হচ্ছে, আমরা অসার গল্প কাহিনী কথা আমরা শুনিয়ে থাকি, সাহিত্য, কথা সাহিত্য এবং গান বাজনা, থিয়েটার, এগুলো আমরা ক্রয় করি না? আল্লাহ পাক বলছেন, আমাদের জন্যই বলছেন। ওই যে আগামীকাল কি হবে, 31st নাইট আছে না, যুবকেরা তো আগে থেকেই ডেকোরেশন ভাড়া করে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে, কিচ্ছু নাই, হুই হাল্লা করবে আর তারা আনন্দ করবে। আল্লাহ পাক আপনাদের জন্যই বলছেন, এবার শোনেন, والشعراء يتبعهم الغاوون। এগুলো বিভ্রান্ত লোকেরাই এগুলোকে অনুসরণ করে। কারা? যারা বিভ্রান্ত, যারা বিপদগামী, এই মানুষগুলো এগুলোরে কি করে? অনুসরণ করে। তার মানে রাস্তায় রাস্তায় মনে মনে যে যুবকগুলো এই কাজে সামিল হবে, ওরা কি আল্লাহর ভাষায় কি বিভ্রান্তির মধ্যে পড়ে আছে, ওরা হচ্ছে পথভ্রষ্টের মধ্যে পড়ে আছে। এরপরে আছে আরো চমৎকার আল্লাহ পাক রেখেছেন, আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিয়াহিমুন। তুমি কি দেখো না ময়দানে তারা ফিরে আসে পাগল, উদ্বাস্তুর মতো, পাগলের মতো। কথার সাথে কত মিল দেখেছেন তাদের আচার আচরণের সাথে। এরা কি করে? কবিদের অনুসরণ করে। কবি মানে গায়ক, এখানে কবি মানে গীতিকার, রূপকার, আছে না এমন? এরা কি দেখবেন একটু পাগলের মতো হয়, এদের সাজবাজ কি মনে হয় পাগল। এরা পৃথিবীতে যখন চলাফেরা করে পাগলের মতো, চুলগুলো অনেক বড় বড় জল বেঁধে গিয়েছে, হাতে একতারা দোতারা, মাথায় গামছা, খালি পায়ে, এমন দেখা যায় মনে হয় পাগল পাগল ভাব। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। আজ থেকে কতশো বছর আগে এটা নাজিল হলো? 1400 বছর আগে। তার মানে 1400 বছর পর মানুষের আচার আচরণ এমন হবে আল্লাহ পাক তা জানতেন। আর ওই সময়ও মানুষদের এমন ছিল। আমাদের সমাজে দেখবেন আছে বাউল গীতি, আছে লোকগীতি, আছে জারি গীতি, আছে ব্যান্ড গীতি, আছে টপ্পা গান, ময়মনসিংহ মানুষের সুন্দর মন মাতানো গান, আছে না এমন? আছে
বাউল সঙ্গীত, দেখবেন চুলগুলো এরকম নড়ায়, আছে না? সিন্নি খাওয়ার স্বাদ যার আছে। অনেকদিন আগে হাসন রাজার সম্পর্কে একটু কাজ করেছিলাম, হাসন রাজার সম্পর্কে একটু অবজারভেশন করেছিলাম যে আমাদের লোকগীতি সাহিত্য এবং গান বাজনায় যে ধরনের আচার আচরণ আমরা করে থাকি, এই আয়াতের সাথে আল্লাহ পাক ওটাই বলছেন, এরা দেখবেন পাগলের মতো মোষ, হায় রে বড় বড় মোষ, চুলগুলো সেই বড় বড় জট বেঁধেছে, সারাদিন বেটা গোসল নাই, কত বছর গোসল করে না, তার কোনো হদিস নাই। আছে না নাই? আছে না নাই? কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট দিচ্ছি। এই মানুষগুলো হাতে একতারা নিয়া অথবা দোতারা নিয়া ব্যান্ড সঙ্গীতদের নিয়ে দেখো অসার কথাগুলো মানুষদেরকে শোনাই, নানা ধরনের কথা শোনাই। মানুষ ভজলে রতন, সোনার মানুষ হবি, আছে না নাই? বাড়ির পাশে আরশিনগর, সেটাই পড়শি বসত করে, আমি তারে একদিনও নাই দেখিলাম, আমি কোনোদিন তারে দেখিলাম না। নানা ধরনের সুন্দর সুন্দর কথা দিয়ে মানুষদেরকে কবিদের মতন অসার কথাগুলো নিয়ে এসে তারা পাগল সেজে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই গান বাজনায় মত্ত যারা হবে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা উন্মাদ, এটা পথভ্রষ্ট। এই পথভ্রষ্টতার সহিত যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাও পথভ্রষ্ট। সুতরাং লোকগীতি, জারি গীতি, লোকসঙ্গীত, সাহিত্য কথা যা কিছু বলতে বোঝায়, ব্যান্ড সঙ্গীত যা কিছু বলতে বোঝায়, এই সবগুলোই হচ্ছে পথভ্রষ্টতা। আল্লাহর পথ থেকে এদেরকে বিপদগামী করে দেয়, এরা টের পায় না। মিলিয়ে নেন কথা। এই আচরণ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? এবার শুনুন তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ, আর যখন অনর্থক কথাবার্তা শোনে তখন তা থেকে তারা বিমুখ হয়ে পড়ে। তা মানে কোরআন থেকে তারা বিমুখ হয়। যখন গান বাজনা কোনো শোনে, কোরআনের কথাগুলো ভালো লাগে না, কোরআনের কথাগুলো তাদের মাথায় ঢোকে না, তার মানে হলো যখন গান বাজনা শুনবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে তারা ভুলে যায়। মিলান, এদেরকে এমন বড় বড় কথা বলে, কোরআন শরীফ নাকি 60 পারা, তোমরা 30 পারা জানো, মাঝের বাতিনিগুলো আমরা জানি, বলে না এমন? নামাজ নাই, কালাম নাই, জিকির নাই, আজকার নাই, বরকাল নাই, বিশ্বাস নাই, আবার বড় বড় কথা বলে। আমরা তাদের জন্য বলি, যার কাছে নামাজ নাই, যার কাছে রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তার কাছে কিচ্ছু নাই। কথা ঠিক কিনা? মানা যাবে না তাদের কথা। কোনো পবিত্রতা নাই, পর্দা নাই, অশ্লীল ভাবে তারা এই গান বাজনা করে বেড়ায় আর মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলে ডাক দেয়। সারাদিন গাঞ্জা খেয়ে পড়ে থাকে, বেটাকক্ত সালাত আদায় করেন। এগুলো সব কি বাতিল? এগুলো কি বাতিল? এদের সাথে থাকবেন, এদের কথাগুলো শুনবেন, এদেরকে অনুসরণ করবেন। আল্লাহ পাক এই খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। এগুলোর ইফেক্টটা কি? এর থেকে কিভাবে আমরা অমূল্যায়িত হয়েছি, আমাদের মূল্যবোধ কিভাবে ধ্বংস হলো, এবার তা সরাসরি তা আল্লাহ পাক জানাচ্ছেন। এগুলোর ক্ষতিকর দিকটা কি, কিভাবে ক্ষতিকর আল্লাহ পাক নিজেই বলছেন। সূরা জুমা আল্লাহ পাক এবার বলছেন, وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ। তারা ব্যবসা কি বলেন? শিক্ষা নেন। ব্যবসা, ক্রিয়া, কৌতুক, এগুলো তারা পরিবেশন করবে, আর তোমাকে দাঁড়িয়ে তোমার দাঁড়ানো অবস্থায় ওরা তোমার থেকে ছুটে গিয়ে সেই দিকেই তারা ধাবিত হবে যেখানে ক্রিয়া, যেখানে ব্যবসা চলবে, পণ্য কেনা বিক্রেতা করবে। নামাজ বাদ দিয়া, কোরআনের ময়দান বাদ দিয়া সেদিকেই তারা ছুটে চলে যায়। এই যে এখন আপনাদেরকে কোরআনের জন্য আহ্বান করা হচ্ছে, ওদিকে ব্যবসা বাণিজ্য চলছে, আছে না নাই? দেখেন, এটাই ঘটেছিল কার সাথে? রাসূলের সাথে।
রাসূল মদিনায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, খোদার যন্ত্রণায় মানুষেরা ছটফট করছে। যখন দুর্ভিক্ষ এসে গেল, রাসূল তিনি খুতবা দিচ্ছেন, মেহরাবের পরে দাঁড়ানো, রাসূল রিজিকের ব্যাপারে কথা বলছেন। আর কিছু সাহাবী পিছন থেকে ভেগে গিয়ে, ওই যে শুনেছেন ব্যবসায়ী মালামাল নিয়ে ব্যবসায়িকরা এসেছে, উঠেন, গলায় রশি বাঁধা থাকতো, সেই রশিতে ঘন্টার মতো ঠং ঠং করে বাজতো, বোঝা যেত এদিকে বণিক দল যাচ্ছে। যখন মসজিদের সামনে দিয়ে বণিকরা হেঁটে যাচ্ছে, নামাজ বাদ দিয়ে এসে ব্যবসা বাণিজ্যই তারা লিপ্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে কোরআনে কারিমে জানিয়ে দিলেন, তুমি যখন ওয়াজ করবে, তুমি যখন কোরআনের কথা শোনাবে, এই মানুষগুলি সেই দিকেই ঝুঁকে যাবে যেদিকে গান বাজনা হয় আর হাট বাজার বসে, সেই দিকেই মানুষেরা ঝুঁকে যাবে। তোমাকে দাঁড় করানো অবস্থায় মানুষেরা ওই দিকে চলে যাবে। এখন আমি ওয়াজ করতেছি, আর দেখেন ওই কেনা বেচার প্যান্ডালে কত মানুষ। এটি হচ্ছে তাদের জন্য আজকে ওয়াজ। তার মানে কি এটা করা যাবে? ওখানে যারা আছেন আল্লাহ পাক তাদের জন্যই বলছেন ওয়াজ করছেন, এবার তাদের জন্য, শুধু আপনাদের জন্য ওয়াজ শুনবেন তা নয়। ওইখানে যারা আছে আল্লাহ পাক তাদের জন্য বলছেন, আল্লাহু খায়রুর রাযিকিন। ব্যবসা বাণিজ্য এখন লিপ্ত হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও তোমার উত্তম রিজিক এই কোরআনের মধ্যে, এই ময়দানে তোমাদের উত্তম রিজিক রেখে দিলেন। আল্লাহু আকবার কাবীরা। তাদের থেকে কারা উত্তম? এই আপনারা। এই মাহফিলগুলোতে যে বাজারগুলো বসে, এগুলো আপনারা বিরোধিতা করবেন। এগুলো মাহফিলের সৌন্দর্যটা এবং ইখলাস খালেসের জায়গাটা নষ্ট করে দেয়, ঠিক কিনা বলেন? ব্যবসা করার অনেক জায়গা আছে, এটা তো ব্যবসার জায়গা নয়। রাসূলের সময়ও হয়েছিল, রাসূল ওয়াজ করতেছেন, ব্যবসা চলছে, মসজিদের সামনে ওদিকে হুড় করে মানুষেরা চলে যায়, অল্প কিছু সংখ্যক সাহাবী, আর সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনাকে দাঁড়ানো অবস্থায় তার আপনার ফেলে রেখে ব্যবসা বাণিজ্যই মত্ত হয়। দুর্ভোগ তাদের কপালে, কিসমত নষ্ট হয়ে গেছে তাদের কপালে, আযাব অবধারিত, শাস্তি অবধারিত তাদের জন্য। উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই মানুষগুলোর জন্য আমি অপমাননাকর শাস্তি রেখে দিয়েছি, তারা টের পাচ্ছে না। আজকে মনে করছেন এখানে বসতে ভালো লাগে না, বসতে ভালো লাগবে কেন? এটা কোরআন, কোরআনের মাজমা। শয়তান এত সোজা না যে আপনাকে এখানে কান ধরে নিয়ে এসে বসিয়ে দেবে। যারা বসে আছেন এরা পৃথিবীর সব থেকে আপনারাই কল্যাণকর মানুষ, যা আপনাদেরকে কোরআনের জন্য আল্লাহ পাক কবুল করেছেন। দীর্ঘ রাত পর্যন্ত আপনারা বসে আছেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। মনে জায়গা দিবেন, যা দোয়া করবেন তা কবুল হবে 100%। এটা আমার কথা নাই। এজন্য এই অবক্ষয়ের মূল কথা হচ্ছে যে অসার, গান বাজনা, ব্যবসা, থিয়েটার, এগুলো আমাদের অপসংস্কৃতি এসে আমাদের মূল্যবোধটাকে, ইখলাসকে, খুলুসিয়াতকে নষ্ট করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তোমাদের এই মূল্যবোধকে নষ্ট করার জন্য লাহওয়াল হাদিসের আরেকটি ব্যাখ্যা হলো, সুন্দর চিত্রাঙ্কন করা হয়, ফটোশুট করা হয়, ভিডিও দেখা হয়, ভিডিও দেখানো হয়, শিক্ষানীয়মূলক কথা দিয়ে অশ্লীল ভিডিও তোমাদের চোখের সামনে দেখানো হয়, আর কারুকার্য, চিত্রকলা, ভাস্কর্য তোমাদের চোখের সামনে নিয়ে এসে, সংস্কৃতি দিয়ে তোমাদের চোখের সামনে নিয়ে এসে তোমাদের ঈমানটাকে নষ্ট করা হচ্ছে। তোমরা তা দেখো না। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে বিপদগামী করানো হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। যিনি তোমাদের মাতৃগর্ভে রূপ দান করেছেন। তোমরা যখন মায়ের পেটে ছিলে, আর মায়ের হেরেমে তোমরা যখন ছিলে, পৃথিবীর কোন মানুষ তোমাদেরকে রূপ দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সুন্দর, তোমার চেহারা যেমন হওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন তেমন করে তোমারে সৃষ্টি করলেন, তেমন করেই তোমারে বানালেন। আল্লাহ যেমন ইচ্ছা তোমার সেমন করে তৈরি করেছেন। তার মানে বাইরে এসে তোমার চিত্র, তোমার ছবি অঙ্কন করো না। এটি আল্লাহ পাকের সৃষ্টি, তার বিকৃতি ঘটিও না। আল্লাহ পাক বলছেন,
وصوركم فأحسن صوركم উত্তম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করলেন যেভাবে তোমার স্রোত রাখা দরকার। অন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর সুবিন্যস্ত করেছেন এরপর তোমাকে সুষম করেছেন যে জায়গায় হাত দেয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় তোমারে হাত দিলেন যেই জায়গায় নাক দেওয়া দরকার সে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নাক দিলেন যে জায়গায় মাথা দেওয়া দরকার মাথাটা সেই জায়গায় দেয়া দিলেন যে জায়গায় পা দেওয়া দরকার সেই জায়গায় পা দিলেন পায়ের গোড়ালি চিকন হবে পায়ের লগাটা চিকন হবে ওই জায়গায় যদি আল্লাহ রাব্বুল আলামিন মোটা করে দিতেন আপনার চলাচল করতে কষ্ট হতো এর জন্য সুনিপুণ করে যেখানে যা যা দেওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিন সুবিন্যস্ত করেছেন সুষম সুগঠিত করে তৈরি করলেন এটাকে ব্যঙ্গ করো না এর ছবি এর ভাস্কর্য তোমরা লটকিয়ে রেখো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা তিনি হচ্ছেন খালেক তিনি হচ্ছেন স্রষ্টা তিনি উদ্ভাবক আর তিনি হচ্ছে রূপদাতা যেমন রূপ দিলে তোমার সৌন্দর্য ফুটে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন সেই রূপ তোমাকে দান করলেন উত্তম হলো তার নাম সমূহ তোমরা যখন ওই রূপের গুণান্বিত করবে মহান রবের সুন্দর নাম ধরে ধরে গুণাকৃতি করবে নিজে কখনো যেন কোনো মানুষকে কোনো সৌন্দর্য দেখে ব্যঙ্গ করো না এই যে রূপকে চিত্রাঙ্গনের আকারে চিত্র করে মানুষদেরকে এঁকে দেওয়া হয় এটি হচ্ছে আজকে অবক্ষয়ের মূল কারণ দেখবেন দেয়ালে এবং নানা ধরনের জায়গায় যে জায়গায় মানুষের চোখ পড়ে এই সব জায়গায় মানুষের আকৃতি ব্যঙ্গ করে লটকিয়ে রাখা হয় তা দেখে মানুষ কি করে হাসে ঠাট্টা বিদ্রুপ করে এরকম করে না এই জন্য চিত্রাঙ্গনকে হারাম বলেছেন কে আল্লাহ রাসূল বলেছেন যে ঘরে চিত্র থাকে মানুষের চিত্র থাকে সে ঘরে ফেরেশতা আসে না ফেরেশতারা হলো রহমতের বাহক এরা যদি না আসে তার ঘরে তাহলে আপনার ঘরে কোনো ফেরেশতা থাকবে না এরপর আমরা ভাস্কর্য তৈরি করি কষ্ট পাবেন এই তো এতগুলো ভাস্কর্য আপনারা যা করলেন সেটা তো এখন 18 কোটি জনগণ চোখের সামনে তা দেখেছে ঠিক কিনা বলেন মনে মনে ভাস্কর্য তৈরি করলেন বাবার সুনাম করাবার জন্য নাম করে রাখার জন্য এটি আপনাদের কোনো দোষ নয় এটি নিত্যদিনের কোনো কাজ নয় এটি নতুন কোনো কিছু নয় এটি হচ্ছে আবহমান কাল থেকে তৈরি করা আবহমান কাল থেকে চলে আসা একটি রীতি নমরুদ যেমন করেছিল ফিরআউন করেছিল মনে মনে তার মূর্তিটা লাগিয়ে লটকিয়ে দিত সবাই চিন্তা ভাবনা করত আমার রব আমার জাতি এই লোকটি আমারে খাওয়ায় এই লোকটি আমারে পড়ায় আপনি তো জানেন না আল্লাহ পাক বলছেন বিগাইর ইলম ওয়াত্তাখিদাহা হুদওয়া এরা হচ্ছে অজ্ঞতাবশত এই কাজগুলো করছে এরা তা জানে না চতুর্দিকে ভাস্কর্য লটকিয়ে রাখা হলো যদি ভেঙ্গে ফেলেছো রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে জেলখানায় পাঠানো হবে আমরা দেখলাম 5 তারিখে কি দৃশ্য বাংলাদেশে তৈরি হয়ে গেল কষ্ট নেবেন না আপনাদেরকে খাটো করার জন্য বলছি না সুনাম করার জন্য বলছি না আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাই ব্যাখ্যা করার জন্য চেষ্টা করছি যদি মনে মনে ভাস্কর্য তৈরি করলেন বাবার অথবা সন্তানের অথবা প্রিয়জনের ভাস্কর্য তৈরি করে তার গুণগান তার খ্যাতি মানুষের চোখের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজের মতো আকৃতি করে ভাস্কর্য তৈরি করো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন এই মূর্তিগুলো কি কে জিজ্ঞাসা করছেন এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজা হয়ে বসে আছো
যাদের পূজা হয়ে বসে আছে, দেখেন না মূর্তি বানাইয়া ফুল দেয়। এগুলো কেন করেন? এগুলো মুসলমান, এগুলো সংস্কৃতি। এগুলো করবে কারা? যারা ইহুদি, যারা খ্রিস্টান, এগুলো তারা করে। মুসলমান জাত মুসলিম দাবি করে, ওপরে লেখা আছে আল্লাহ সর্বশক্তিমান লিখে পরিচয় দাও, আর ফুল নিয়ে সুন্দর ছবি আকৃতি করে তার সামনে লটকায়া দাও। এটি আল্লাহ পাক নিষেধ করেছে। এগুলো তো মূর্তি। এই জন্য বলছেন এই মূর্তিগুলো পূজা করে বসে আছো, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কেন করো, তারা বলে ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমার বাপ দাদারা করতো এজন্য আমিও করি। আবহমান কাল থেকে মনে মনে রাস্তার মাঝখানে এই ভাস্কর্য তৈরি করে নিজের শান মর্যাদা চিরকালের জন্য বাঁচিয়ে রাখার যে মানসিকতা, এই অবক্ষয় গোটা মুসলিমদের মন ও মনস্ক অবক্ষয় দিকে ঠেলে দিয়ে তাদের ঈমানটাকে ধ্বংস করার পায়তারি করছে। কথা ঠিক কিনা? এই জন্যই ভাস্কর্য আর মূর্তিগুলোকে না বলে দিতে হবে। রাজি আছি মুসলমান, কোন ভাস্কর্য থাকবে না। ঠিক কিনা বলেন? আমি কারো বিরোধিতা কথা বলছি? কোরআন থেকে তা বলছি। এজন্য বড় বড় এই যে ভাস্কর্য, চিত্রাঙ্গন, এগুলো আমরা করে থাকি, এগুলো হলো ধ্বংসের অধিপতন, অধপতন। এর স্থান হচ্ছে জাহান্নাম। এগুলোকে বলা হয় পৌত্তলিক, শিরকিয়াতের মূল অংশ। শিরিক হয়ে যায়, শিরক হয়ে যায়, যা আল্লাহ থেকে বান্দা বিচ্যুত হয়ে যায়। লিইউদিল্লা আন সাবিলিক, আল্লাহ থেকে বান্দাকে সরে রাখার জন্যই এই কাজগুলো করে রাখা হয়, চিত্র এবং ভাস্কর্য। এরপর আল্লাহ পাক আমাদেরকে বলছেন ভিডিও চিত্রের মাধ্যমে মানুষদেরকে এগুলো দেখানো হয়। থিয়েটারে দেখেন না এখন নানা ধরনের, এখন তো থিয়েটার, বড় বড় হলিউড বলিউড, কত সুন্দর করে হে যুবক ভাই আপনাদের চোখের সামনে নিয়ে আসা হলো। এই ভিডিও চিত্রগুলো যখন আমাদের চোখের সামনে নিয়ে আসা হলো, ইচ্ছে মতো আমরা দেখলাম, আনন্দ বোধ করলাম, হৈহুল্লা করলাম, নাচ গান করলাম। কি সুন্দর করে আমাদের চোখের সামনে এগুলো দেখানো হলো। এগুলো হারাম। এগুলো দেখা কি? বলে না, দেখা কি? হারাম। এটা আমাদের কাছে সৌন্দর্য করা হয়েছে। ওই যে কিছুদিন আগে কি যেন গেল, একটু সাহায্য করেন না, আমারে মনে নাই, আমি ভুলে গেছি। বিশাল মার্কেটে আসলো না, কি যেন? হে যুবক ভাইরা, তোমাদের মনে নাই? ভুলে গেছি আমি। নানা ধরনের নাটক, বিভিন্ন ধরনের সিরিয়াল, কি যেন অনেকগুলো সিরিয়াল, এগুলোর তো নাম মনে নাই, মানে এগুলো সম্পর্কে আমার তেমন ধারণা নাই, কিন্তু জানি এগুলো সিরিয়াল, নানা ধরনের কুচক্রী মহল এগুলো আমাদের কাজ করায়। এরপর থিয়েটার, ওই যে বলিউডের যেমন আছে কি যেন খান, এরপর নানা ধরনের খান আছে, অনেকগুলো কথা। এই যে মানুষগুলো আমাদের সামনে নিয়ে এসে যুবক ভাইদেরকে পুরো ধসিয়ে নিয়ে চলে যায়। ঠিক কিনা বলেন? 90 দশকে আমরা দেখেছি ওই যে বেদের মেয়ে দোসনা আসলো আর গোটা এলাকার মানুষদেরকে ধ্বংস করে নিয়ে চলে গেল। মরহুম আমাদের চৌরাঙ্গা 2 আসনের এমপি ছিলেন মাওলানা হাবিবুর রহমান, আপনারা অনেকেই চেনেন তারে। তিনি একদিন ওয়াজ করে বলতে, ছোট ছিলাম আমি তখন, ওয়াজ করে বলছেন, বাবারেদেরকে আমি ওয়াজ করে 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 একটি আল বাদলাম, একদিকে নিয়ে আসলাম, আর বাদে বেদের মেয়ে দোষ না আসলো আর সব ভাগি নিয়ে চলে গেল। হয় না এমন? চৌরাঙ্গার হল রুমে 1 মাস ধরে চলেছিল বেদের মেয়ে জোসনা। এইরকম তো আরো আছে, এখন তার থেকে তো আরো আধুনিক হয়েছে। এটা তো আপনারা অনেক ভালো জানেন আমার থেকে। সব ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছে আমার সোনার টুকরা জনম যুবকদেরকে, তাদের ঈমান, আখলাক, দৌহিক, মানসিক সব শেষ করে দিচ্ছে। এগুলো হচ্ছে অবক্ষয়ের মূল কারণ। মূল কারণ আল্লাহ আল হাদিসের আরেকটি ব্যাখ্যা হচ্ছে আমাদের দিবস পালনের প্রবণতা। আমাদের চোখের সামনে দেখা যায় যে কালকে 31st নাইট হবে, বছরের দিবন, একটি বছর শেষ হয়ে গেল। হে মুসলিম, হে মানবতা, তোমার জীবন থেকে একটি বছর চলে গেল, তুমি উল্লাস করে পার করছো। এটি কোন মুসলমানের সংস্কৃতি নয়।
একটি ফার্স্ট নাইট কোন মুসলমানের সংস্কৃতি হতে পারে না। তোমার জীবন থেকে একটি বছর চলে গেল, তুমি তো সেজদায় লুটিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দুহাত তুলে বলবে, আল্লাহ 2024 সাল চলে গেল, 1 বছর চলে গেল। তার মানে আপনি 1 বছর আগেই মৃত্যুর কাছে চলে গেলেন। মৃত্যু 1 বছর আপনার সামনে এগিয়ে আসলো। শিক্ষা নাও। মানুষেরা জন্মদিন পালন করে, জন্মদিন 1 বছর চলে যাওয়া মানে কি? মৃত্যুর কাছে আর 1 বছর এগিয়ে যাওয়া, ঠিক কিনা বলেন? মৃত্যু কবরের বাসিন্দা হওয়ার আরো 1 বছর আপনি অ্যাডভান্স হয়ে গেলেন। এর মধ্যে তোমাদের কোনো আনন্দের জিনিস নেই, এর মধ্যে তোমাদের কোনো নান্দনিকতা নেই, এর মধ্যে তোমাদের কোনো আরামবোধ প্রিয়বোধতা নেই। এটি হচ্ছে তোমাদের শিক্ষার বিষয়। তোমার জীবন থেকে 1 বছর চলে গেল, এটি ঠিক নয়। আমরা এই অবক্ষয়ের আরো একটি কারণ আমরা দেখতে পাচ্ছি। দিবস এসে থাকে আমাদের পহেলা বৈশাখ। আপনারা আছেন না, পহেলা বৈশাখ দেখেন না? পহেলা বৈশাখ যখন আসে তখন কি করে? আগড্রুম বাগড্রুম ঘোড়াড্রুম সেজে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মনে রাখবেন, মনে রাখবেন সম্মানিত তাওহীদি জনতা, মনে রাখবেন এই মঙ্গল শোভাযাত্রা এটি কোনো বাঙালির সংস্কৃতি নয়, এটি হচ্ছে হিন্দুত্ববাদের সংস্কৃতি, এটি ব্রাহ্মণবাদের সংস্কৃতি, যা মুসলমান কখনো গ্রহণ করতে পারে না, পারে না, পারে না। পয়লা বৈশাখের নামে যে অপসংস্কৃতি তোমরা দিচ্ছ, আপনারা জানেন বাংলার ইতিহাস কি? বাংলার ইতিহাস হচ্ছে তাওহীদ ভিত্তিক। মনে রাখবেন, বাংলার ইতিহাস ধর্ম ভিত্তিক, বাংলার ইতিহাস তাওহীদ ভিত্তিক, বাংলার ইতিহাস ঐক্যবদ্ধ ভিত্তিক, বাংলার ইতিহাস ভ্রাতৃত্ববাদের ইতিহাস। আমাদেরকে সব জায়গায় নষ্ট করে দেওয়া হচ্ছে। বাঙালি জাতির নাকি অনুষ্ঠান এটি হচ্ছে এই টোপর মাথায় দিয়া, গরুর গাড়ি নিয়া, মোষের গাড়ি নিয়া, লাঙ্গল নিয়া, লাঠি নিয়া মোড়ে মোড়ে পান্তা ভাত আর ইলিশ মাছ খেয়ে বাঙালির প্রথম পরিচয় দেয়। মনে রাখবেন, বাঙালি জাতির প্রথম কথা, এরা হচ্ছে ধর্মটাকে মেনে নেয়। কি মেনে নেয়? তাওহীদ ভিত্তিক ধর্মটাকে মেনে নেয়। সুতরাং এই বাঙালি জাতির যদি ইতিহাস খুঁজতে হয়, সর্বপ্রথম ধর্মই হলো তাদের প্রধান হাতিয়ার। ধর্মভিত্তিক সংস্কৃতি তারা মেনে চলে। বাঙালি জাতির ইতিহাস ধর্মভিত্তিক ইতিহাস। ধর্মটাকেই তারা সামনে রেখে তারা দিবস পালন করতে চায়। তাদের দেওয়া হয়েছে ঈদ, তাদের দেওয়া হয়েছে শবে বরাত, তাদেরকে দেওয়া হয়েছে শবে কদর, তাদেরকে দেওয়া হয়েছে ওই যে 10 মুহররম, ঠিক কিনা বলেন? এসব মুসলমানদের ইতিহাস, এটি বাঙালি জাতির প্রকৃত ইতিহাস। মনে রাখবেন, আরো একটি তথ্য আপনাদেরকে দিয়ে যায়। বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, প্রত্যেকটা হিন্দু বাঙালি হয়ে তারা বসবাস করতে চায় না, তারা বসবাস করতে চায় ভারতীয় হয়ে। আর শুধুমাত্র বাংলাদেশের বাঙালি বাংলা ভাষায় কথা বলে শুধুমাত্র মুসলমানেরা লড়াই করেছে, বাংলা ভাষা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। অনেক তলতপা, যদি বুদ্ধি থাকে তাহলে কথাটা বুঝে নিবেন, আর যদি বুদ্ধি না থাকে আপনি খাটাস, মাথায় গোবর পোড়া। এজন্য ভারতীয় হয়ে বেঁচে থাকতে চায় না। কিভাবে বেঁচে থাকতে চায়? বাঙালি হয়ে বেঁচে থাকতে চায়। বাঙালি আমার প্রথম শান। বাঙালের জন্য মুসলমানের সবথেকে এগিয়ে এসেছে। শান্তিনিকেতনের মুরিদ এখন রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে পাওয়া যায়। শান্তিনিকেতনের মুরিদ গোটা দেশটারে জ্বালিয়ে সরকার করে দিচ্ছে। বুঝতে পারেন নাই আপনারা? একজন অপসংস্কৃতির মূল শান্তিনিকেতন থেকে বেরিয়ে আসে। শান্তিনিকেতনের ভাবধারা বাংলার জমিনে স্থায়িত্ব হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা বলেন? রবীন্দ্র বন্দনাকে বাংলার ইতিহাস রচনা করবে, আর আমাদের শরীরে বিন্দু মাত্র রক্ত থাকতে রবীন্দ্র বন্দনা আমাদের বাংলাদেশে চলবে না। বিরোধিতা করেছ, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে দাওনি, বিরোধিতা করেছ বাংলা ভাষায় কথা বলবো, বিরোধিতা করেছ উপনিবেশবাদ। আমরা উপনিবেশবাদ নয়। মুসলমান যে দেশে থাকবে ও আমার ভাই, ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ হয়ে
আমরা সমাজে চলবো, আমাদের মধ্যে কোনো বৈপরীত্য থাকবে না। তোমরাই আমাদেরকে খণ্ড খণ্ড করে দিয়েছো। এরাই হচ্ছে শান্তিনিকেতনের বড় মুরিদ। আরাকান আমার, কাশ্মীর আমার, উড়িষ্যা আমার, বিহার আমার, দিনাজপুর আমার, কুমিল্লা আমার, পশ্চিমবঙ্গ আমার, হায়দ্রাবাদ আমার। খণ্ড খণ্ড করেছো ব্রিটিশদের সহায়তা নিয়ে, খণ্ড খণ্ড করে গোটা মুসলিম জাতিকে অধঃপতনে তোমরা বসিয়েছো। আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জাতীয় পার্টি আমার, জামাত আমার, কওমি আলী আমার। বাংলার জমিনে তোমাদের কোনো ঠাঁই নাই। আমাদের বিষয় আমরা দেখে নেব। বড় মাতুব্বারি করতে আসবে না, কথা ঠিক কিনা? আমাদের ভাই না তারা কোথায় জন্মিয়েছে? আমার বাংলাদেশে। আমাদের কেন খণ্ড করলে, কেন বেড়া তার লাগালে, তা জানতে চাই, জাতির কাছে প্রশ্ন। আরাকান এখনো কেন স্বাধীনতার জন্য ভুগতেছে? আমার কাশ্মীর কেন স্বাধীনতার জন্য ভুগতেছে তা জানতে চাই। বাংলা ছিলাম, ভারত, পাকিস্তান, বাংলাদেশ একাকার ছিলাম, খণ্ড কেন করলে তোমরা? ইতিহাস জানো না মুসলমান? দাড়ি রাখতে গিয়ে 2.5 টাকা কর দিয়েছে আমার এই বাংলাদেশে। বিবাহ করতে হলে মাটি খনন করে মাটির নিচে বিবাহ শাদী দিতে হয়েছে আমাদের। বাবা মরে গেলে মিলাদ পড়ে পড়ে আমরা ইসলামটাকে বাঁচিয়ে রেখেছি। এখন বলতেছো মিলাদ হারাম। বুকে সাহস থাকলে মিলাদের বিরুদ্ধে কথা বলবে। খাইবার থেকে কান্দাকাহার পর্যন্ত প্রত্যেক গাছে গাছে যখন আলেম ছিল, ঝুলেছিল, আলেমের লাশ ঝুলিয়েছে। হাজার হাজার আমাদের ইসলামের কিতাব বইগুলোকে যখন পুড়িয়ে দিয়েছ, গোটা দেশ থেকে যখন ইসলামের বিরোধিতা করেছ, সেই সময় দেওবন্দ গঠিত হলো। তাদের বিরোধিতা করেছো তোমরা, এখন বিরোধিতা করে যাচ্ছ। মনে রাখবে, আলিয়া এবং কওমির মধ্যে কোনো বিভেদ আমাদের মধ্যে নাই। সুতরাং আবার যদি তোমাদের সেই শকুনের থাবা দাও, গোটা 18 কোটি মুসলমান আবার রাজপথে রক্ত দিয়ে তোমাদের আবার সুবিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। এজন্য আমাদের ভ্রাতৃত্ববোধে মুসলমানের ঐতিহ্য হচ্ছে ভ্রাতৃত্ববাদ। এটাকে সামনে নিয়ে তার অগ্রসর হয়। কোন উপনিবেশবাদ ইসলামে ঠাঁই নাই, কথা ঠিক কিনা? এই অপসংস্কৃতি আমাদের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়েছে। এজন্য মুসলমান মনে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন যে কালিমা পড়ে নিল সে তোমার ভাই হয়ে গেল, তার সাথে তোমার আর কোনো দ্বন্দ্ব নাই। এই জন্য কাঁটাতারের বেড়া আমরা চাই না। আরাকান আমার, কাশ্মীর আমার, বাংলাদেশ আমার, ভারত আমার, পাকিস্তান, আমরা সবাই ভাই ভাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন মুসলমান? কাঁটাতারের বেড়া কারা দিল তা জাতির কাছে আজ উন্মোচিত হয়ে গিয়েছে। এটি হচ্ছে মূল রহস্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ভাইয়ে ভাইয়ে মিল রেখে, কে আওয়ামী লীগ কে বিএনপি ওটা আমার দেখার বিষয় নয়। তুমি মুসলমান, তুমি আমার ভাই, তুমি আমার কলিজার টুকরা। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ে ভাইয়ে মিল রেখে আমরা যেন সামাজিক জীবন পরিচালিত করে এবং এই ভ্রাতৃত্ব বন্ধন রেখে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারি। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যে বৈপরীত্য, এটা আমাদেরকে দূর করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের ভাইরা দান করে না, বিএনপির ভাইরা দান করে না, জামাতের ভাইরা দান করে না, করে না। তো এগুলো কেন? এই বিভেদগুলো সৃষ্টি করেছে তারা, যারা ব্রাহ্মণবাদ, শান্তিনিকেতনের মুরিদ। এজন্য মেহেরবানি করে আমরা সবাই মুসলিম জাতি সুন্দরভাবে, ঐক্যবদ্ধভাবে, ভাই ভাই মিল রেখে আমরা সমাজে চলবো, কোনো বিশৃঙ্খলতা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন।